শব্দ হয়, গুনগুন গুনগুন শব্দ হয়। তা সব 12-14 জন ছেড়ে থাকে। তা আমি এরা ঘুম না দেখি শব্দ হয় কি, শব্দ হয় কি, তা ওই শব্দই হয়, শব্দ হয়। প্রস্তাবিত ওই গেলাম মানুষ একদিন সকালবেলা সেই প্রস্তাবই সমাজে ঘুম দেয়। ঘুম দেওয়ার পরে গুনগুন শব্দ হয়। তা শব্দ এটা কি, এটা কী হইবে? প্রস্তাদি কেছে বাবা মেলা ছেলে থাকে, মেলা ছেলে অত কিছু জানে না, তোমার কানে পড়ে, তুমি শোনো, তুমি ভালো ছেলে, এটা বেশি চিন্তা ভাবনা করো না, আমার ক্ষতিও করবে না, তোমার ক্ষতিও করবে না, এটা আমার গায়ে চিন্তাও করো না। আসি থাকতে থাকতে কিছুদিন পর আমার গ্যাস চলে গেল। গ্যাস যখন চলে গেল তখন ওই আমি ওটা মাথাটা থাকিনি, ভয় নাই, কী জানি শব্দ হয়, কী এলা কী হয়, তাকে দেখি না শুনি না, কী এলা হইবে। বাড়ি ঘর থেকে তখন আপনার সৌন্দর্য অনেক সুন্দর, মানে ছোটোবেলায় অনেক, হ্যাঁ ফির ভালো ছিল, চেয়ার খাটি ভালো ছিল। হ্যাঁ, তাই ওই বাড়িঘর থাকে, কুপ্পাসের ঘর থাকে, কুপ্পাসের ঘর যখন থাকি এই 5-7 দিন যাওয়ার পর, মাদ্রাসা থেকে আসার 5-7 দিন পরে, হ্যাঁ মাথা সেই চলে গেল না, আমি ভয়ের মাথা না থাকি, না থাকি বাড়িঘর থাকি, এই 5-7 দিন চলে গেল। চলে যাওয়ার পরে ওই জন শব্দ, বাড়িতে আসার পরে বাড়িতে এসে শব্দ হয়। শব্দ যখন হয়, শব্দ কই হয়? ওই যে চালার মধ্যে না, ওই 4 আঙ্গুল জায়গা দিয়ে ঢোকে, ওই গাওয়া সিঁড়ি গেছে আমার, 4 আঙ্গুল 2 আঙ্গুল জায়গা দিয়ে ঢোকে, মানে এখানে জায়গা আছে না, আরও জায়গা নিচে থাকলেও ওদিক দিয়ে ঢোকে। জানলা থাকে, হ্যাঁ জানলা ফাঁকে ফাঁকে, জানলা না ছিল ঘর, ঘর চাটি বেড়া ভালো ছিল না, যখন আইসে ঘুম শব্দ হয়, শব্দ হলে আলোটা পাওয়া যায়, ঘরটা আলো পাওয়া যায়, খুব সুন্দর আলো, খুব সুন্দর আলো, আলোটা ঘরতেই পাওয়া যায়, ঘরের মধ্যে আলো হয়ে যায়, ঘরের মধ্যে আলো হয়। আচ্ছা, আমি ডাটে থাকি, দেখি রে কি দেখি কি, ওর তো মাছ ধরতে ভয় না, একটু বাড়ির মেলা মানুষজন থাকে, কোনো ঘটলে চিড়ি করলে মানুষের মেলা, তখন আমি ডাটে থাকি। তা ওই জন্য দেখা যায়, আলো দেখা যায়, আলো দেখা যায় গেছে গেছে। তারপরে একদিন দেখে ঢুকে গেল ঘরে, বলে সমস্ত রূপে মেয়ে মানুষ, 2 ডাবনা দিতে পাকা, 2 ডাবনা দিতে পাকা আছে, আর সমস্ত মেয়ে মানুষ আর রূপ অনেক সুন্দর, হ্যাঁ চুল খোলা, চুল খোলা, চুল চেকড়ে আরে পাম পর্যন্ত চুল, চুল খোলা, আর এত সুন্দর, আর এত চেহারা, আমি চোখে পড়ে গেল। সাদা কাপড় পরা, হ্যাঁ ড্রেস পরা, কাপড়ও না, হ্যাঁ ড্রেস পরা। তারপর দেখলাম, দেখিয়ে কিছুক্ষণ পর আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি আর কিছু দেখি না। আপনার বয়স কত? বয়স 17-18 বছর হয়ে, ও হ্যাঁ, 17-18 বছর বয়স হয়ে গেল। তারপরে তো আর কিছু দেখি না দেখার পরে আর সব শব্দ বন্ধ হয়ে গেল, ওই চলে গেল, আর কিছু দেখলাম না। এই জন্য 2-4 দিন দেখতে দেখতে। আচ্ছা, আপনার পুরো নাম কি? হ্যাঁ, পুরো নাম কি আপনার? পুরো নাম মোহাম্মদ আব্দুল আলী। মোহাম্মদ আব্দুল আলী। জি। আচ্ছা, তারপরে কম কি হলো? এই তারপরে তো 2-4 দিন যাওয়ার পর আজকে গিয়ে মানুষের ধন্যবাদ বলছি, ঘরে ধন্যবাদ দেখা যায়? হ্যাঁ দেখা যায়, আচ্ছা আমি দেখলেই ঘুরে দেখে রাখছি। আচ্ছা, আমি ধন্যবাদ বলছি, ধন্যবাদ কি আসলে আমার পাশে থেকে বসে, এটা 2 দিন বসছে, বসার পরে যখন পাশে বসে তখন তো আমার জ্ঞান ভালো মন্দ কভার পাই না পাওয়ার পরে 3 দিনকার দিনে পাশে বসে আমার কি জানি আমার খেয়াল সব আছে, আমার মুখে সত্তা ওর হাত দিয়ে মুখ দিয়ে সত্তা দেওয়ার পরে তখন আর সেদিন চোখ বন্ধ হয় না, খোলায় আসে থাকার পরে। তা আমি বললাম, স্মরণাথই বললেন, আপনি যদি কী কোথার থেকে আসো, আমি তাদের যে দেখে নাকি তোমার মেয়ের সাথে রূপ দেখা যায়, আর এতদিন নাকি বসো, তখন চোখ বন্ধ হয়, ফের আজকে বাসক বসত, আমার চোখ বন্ধ হয়ে গেছে, তারপর তুমি প্রস্তাব দিলে আমার চোখ ভালো হয়। সাধারণত তুমিও মানুষ, আমিও মানুষ, সমস্যা কী বলো তো, কীভাবে কী হবে? তখন বলছে যে কী জানকে আমি তো ভালো লাগে, আমি তোমার সাথে বিয়ে বসবো, তুমি ভয় পাইও না। এই কথা বলার পর চলে গেল, ওই দিন চলে গেছে, ওই জন্য চলে গেল। চলে যাওয়ার পর ওর দেশের বাড়িতে কোথায়, দেশের বাড়ি চলে গেল। তারপরে চলি যখন গেছে,
চলে যাওয়ার পরে 10-12 দিন পর আমি বিয়ে হয় না, আপনার বিয়ে হয়েছে। আমার বিয়ে হয় না। এগুলো কি আপনার ফ্যামিলিতে আপনি জানাইছিলেন তখন? না, কিছু জানান না? কাকু জানি, কাকু জানি। এই 10-12 দিন পরে বিয়ে দিল যে? বিয়ে হয়ে গেল আমার, আচ্ছা অথবা আমার যুবক বয়স হয়েছে, আচ্ছা আচ্ছা। মাস্টার ছাত্রী দিয়ে বিয়ে হয়ে গেল। হুম। তখন বিয়ে হয়ে গেল হায়দ্রাবাদ, মেয়ে প্রথম নাইয়ের খবর গেছে বাবার বাড়ি গেছে প্রথম কাজ। বাবার বাড়ি যখন গেছে তা আমি আমার বাড়ির দক্ষিণ পাশে দোলা আছে, বিরাট দোলা, অন্তত 1.5 কিলো মানে জোড়াবাদ জমি। জমি জমি সবারই জমি, আমার একলা জমি না, দোলার জমি। দোলার জমি। ওই দোলার দক্ষিণ পাশে দিয়ে একটা আম গাছ ছিল, আম গাছ ছিল। সে আম গাছের পাশের গরু বাঁধিয়ে যশি আসামের দিন আম গাছের গরু বাঁধিয়ে ঘাস কাটি কাটিয়ে গরু দিই, হুম। যেটা আমার ভালো গরু উপযুক্ত। গরু যখন দেই পড়ি এখন উড়িয়ে এসে এই আমের গাছের তার পড়ি গেল, দিনের বেলা দেখা দিনের গেল? বেলা দেখা গেল? দেখা গেল। আচ্ছা যখনই পড়িতে উড়িয়ে এসে আমার আমের গাছের ডালত পড়ি, তখনই একটা গরু হেরিস করে ছিঁড়িয়া ভয় পায়া গরু। গরু হ্যাঁ। যখন ওঠে শব্দ হয়েছে না, পাকা গেলে উঠে ওরা তো দেখতে পায় হ্যাঁ, পাকা গেলে শব্দ ও হয়। শব্দ হয়। আর যখন গরুকে পড়িয়েছি উড়ি আমের ডালত বল শব্দটা হল, আমি একটু পড়ি দেখলাম পাকা কি দুইটা না আরো বেশি? না, পাকা দুইটে, আচ্ছা দুই আবার দুইটা পাকা, আচ্ছা। আর বেশি পাকা না। পাখির তারপরে মতন হ্যাঁ, নাকি প্রজাপতির মতো? পড়ি তো পড়ির পাকা যেমন হয় সেজন্য। এই বড় বড় একটা পাহাড় হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর? তারপরে তো গরুকে হেরিস করে সিরিয়া মারলে দুধ, গরু। ও গরু দক্ষিণমুখী, উত্তরমুখে দৌড় মারলে, আমার বাড়ির দিকে দৌড় মারলে। আমি তখন মনে করছিলাম যে সে গরু সেই কুতি হাতে কুতি যায়, আমি গরু পাশ দিয়ে মারলেন দৌড়, গরু পাশে একটা অটো থাকি, হ্যাঁ। দৌড়ে এসে 3 কিলো দৌড়ে এসিয়া গরুটা ধরিয়ে আসার পর ওরা পাশের শ্বশুর বাড়ি দূরে নয়, পাশের শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়ির এলাকাতে গরুটা ধরছে। তারপর আমার শ্বশুর ঘর বিরাট ফ্যামিলি, ওরা সবাই আমার যাকে বাড়ি নিয়ে হবে, গাওটাও ঝসি ঝসি আমার খুব ধানুবাস হয়ে গেছে। তখন আমার এক খুবের সেই বিরাট বড় এই চিনবেন হয়তো বেলাবাড়ি মহোদয় চেয়ারম্যান আছে না, তার এই মা, আচ্ছা তা উনিও আমার খুবই শরীর, উনিও কইছে বাবা বিয়ের সময় তো আমি আসি নাই, তুমি আজকে যেভাবে আসতো তার সন্ধ্যা তুমি আসো আমার বাড়ি, গরুর বাড়ি রাখিয়ে আসো। তোমার লোক ফিরে আমার শ্বশুরবাড়ির গরু আমার লোক যে বাড়িতে ফিরে আসুক, আমার গোসল টোসল করি আর থাক। আমার ওয়াইফ কিন্তু অনেক আচ্ছা। বিয়ে করে ফেলে গেছি। তারপরে আমি কী যখন কই ওই না আমি থাকবো না, আমি বাড়ি গরুর বাড়ি এসে ওটা গরু নিয়ে এসে বাড়িতে ফিরে মাগরিবের পরে আমি বাইরে হইলাম ওই শ্বশুরবাড়ি এসে যাওয়ার জন্য। তা বাইরে এসে একটা কি মনে করেন রোড হবার নয়, আরও কিছু দূর বগল থাকবে, ওটা একটা আমের গাছ আর কাঁকড়ের গাছ, দুইটা গাছ একসঙ্গে আছে, জোড়া গাছ, আচ্ছা দুইটা গাছ যখন গাছের গোড়া গেলাম উড়িয়ে এসে আবার আমার সামনে পড়ে মাটি, এখন ডালত বল ডাল থাকিয়ে মাটি পরে জিজ্ঞেস তুমি কোথায় যাও? আমি বললাম যে কী যখন কয় আমার শ্বশুরবাড়ি যেতে হবে। তখন আশেপাশে কোনো লোকজন ছিল না, তখন বাড়ি পাতাপাতি খুব ফাঁকাফাঁকি বাড়ি, তা কোনো লোকজন ছিল না। তা জিজ্ঞেস করে তুমি কোথায় যাও? শ্বশুরবাড়ি। কেন তুমি শ্বশুরবাড়ি যাবা? আমি তোমার পাশে না কতদিন থেকে ধর্না দিয়ে আসি, আমি দেয়ার গেছি, আর আমি দেশটা ফিরে এসেছিলাম, তোমার সাথে তোমার বিয়ে করবো, আমি তোমার সাথে জীবন যাপন করবো, তুমি কেন বিয়ে করলে আর কেন গেলে? তখন আমি কোন তুমি যে আমার সাথে দেখা থেকে কথাবার্তা বলছো, মুখ সাথে আমি দেখছি, তুমি তো বলো না আমি তোমার সাথে বিয়ে করছি, তুমি চলে গেছে আমার এর মধ্যে বাবা মা বিয়ে দিয়ে ফেলাইছি, বিয়ে করে ফেলাচ্ছি। এই কাহিনীতে তুমি যে এখন গাছে পড়ি আমার গরু ছিঁড়ে গেল, গরু ছিঁড়ে যাওয়ার পরে আমি খুব জোরে ধরিয়ে আমার শ্বশুরবাড়ি এলাকা গেছি, অনেক সবাই অনুরোধ করছে তোমরা কালকে রাত সন্ধ্যে আসতে আসো, আমি যাওয়ার বাইরে কথা দিচ্ছি আমি যাবো। তখন বল না তোমাকে যাওয়া যাবো, না আমি যাবো, ওই আসবে দিবেন না, আমিও থাকবেন মসজিদ, বহু লোক কথা দিছি, আমি হাজির বেটা এটার সেটা, আর কালকে সারা খারাপ করবি এই তো করি কী আছে কী হবি না, আমি বলা তো যাবার। আর ওই মেয়ে বিয়ে করছে, ওই মেয়ে খুব সুন্দর, খুবই সুন্দর,
মানে যাকে আপনি বিয়ে করছেন। হ্যাঁ, তাইও খুব সুন্দর। তারপরে তো আমি যাবো, 2-3 বার ঘাড়াত নিষেধ করছে, তুমি যাইও না। আমি মানিনি। আমার শ্বশুরবাড়ি যখন গেছি, শ্বশুরবাড়ির সামনে একটা বড় মসজিদ আছে, মসজিদের সামনে দামের গাছ আছে, অনেক কটা গাছ। ওটাও কিজনকে দামের গাছ থাকি বোঝায়, এখনও তুমি ঘুরে যাও, মনে করেন বাড়ি ওইটি। আমি ওই শ্বশুরবাড়ি খুলি বাড়ি মসজিদ, ও মসজিদের দামের গাছ, সেটা একটা বহু গাছ। তখনও বলছে তুমি এখনও ঘুরি আমার কথা। আমি না ঘুরিয়ে কিজনকে না, আমি যাবো। সময় থেকে একটা পাথর দিয়ে এমন ধরে আমার ঢেল মারছে, কোন ঢেল, আমার ভাগ্যভাগ। পরে কলার বাজলো, আগিয়ে গলা করে মোটামোটা ওই আর কি, আগিয়ে গলা করে মাথা একটা মাথা নাকছে, তাই গাছটা ভাঙিয়ে আমার দিকে হ্যাঁ গাছটা পড়ছে, আর উপরের ঝাড়টা না। আমি কি যখন ভয় পা চিকিয়ে সরে বাড়ি বাড়ি যাও বাড়ি, তখন সবাই দৌড়ি বাড়িছে, কী হয়েছে। এই দৌড়ি বাড়িয়া আমি শান্ত না হইলাম। তাদের কারো কাছে কইছেন, তারপরে বলছেন ওইটা? সেদিনে বলিনি, আচ্ছা, সেদিনে কাকুই বলিনি। হয়ে বেড়াইলে তারপরে তো সবাই বেড়ে চড়িয়া, তারপরে তো আমার সান্ত্বনা দিয়ে আইতো ওই খাওয়া দাওয়া মানে এরা ভাবছে কি আপনি ভয় পাইছেন কোনো কিছু? এমনি হয়, ওটা থাকেই কিন্তু ওটাও পরীক্ষা, এরা তো মনে করছে পড়ি হচ্ছে শয়তান ময়তান মনে হয় আগে ভয় পাইছে। না, কোনো একটা মনে করছে ওরা। আচ্ছা, তারপরে তো কবিদের কোথায় পায় আমরা, আজকে তো ভাতটা খাওয়া দাওয়া করে একটু থাকলাম। আমার ওয়াইফকে আসছে বাধা করছে, তুমি আমরা খেলে আসি। তখন তো সামনে যাতো, মনে করেন 3 মাস 6 মাস 9 মাস 1 বছরও স্বামী স্ত্রীর মধ্যে দেখা শিখে হয়নি। তখন এমন স্বর্ণ দিচ্ছে, আজকে তো খাওয়া ধরিয়েছে বাবার বাড়ি থেকেই মেয়েরা, এত যুগ হয়েছে। হ্যাঁ, আমি কিনে বলছি তুমি আজকে আমার ঘরে আসিও না, আর ওই আসতেও না। তবে বলছি আমার যে দেহ হয় না, আমি অনেক চিন্তা ভাবনা রাখছি কী গেলে কী হয়, আজকে আমি না থাকাই ভালো। আমি আর ওর সাথে বাধা করলাম, বাধা করিয়া আসিলে খাওয়া দাওয়া দিতে আমি খাসি। সকালবেলা বহু লোককে ওঠে, আমি সকালবেলা উঠে ওই জুমের পর নামাজ পড়ে গেলাম, ফজর নামাজ পড়িয়া তাতে কালকে রে তুই কালকে আসছিস, কী দেখিস হারাইছে কী নেই না কী, এটা কী দেখছিস? কে বলছে? আমার শালা সম্বন্ধে যারা আছে শরীর আচ্ছা, সমাজের মধ্যে মেলা লোক থাকে, নামাজ পড়ে যায় সকালবেলা। তোমার কিছুই দেখো নাই, মুই আরে আসতে আর মুই তো সব দেখছো, আর কিছু না, মুই কিছুই দেখো নাই। আরে ঢাল মারতে কলা গাছে আগালন নাচতে ভাঙিয়ে দিয়েছে, মুই ঠিক দিয়ে তোমার বাড়ি মুখ ঝাঁটা নাগে। পাথরটা কি দেখছেন? পাথরটা দেখি, পাথর পড়ায় আছে, পাথরটা পড়ায় আছে, এত বড় একটা পাথর। মায়ের কাছে মনে করছে আমার কাছে শুনবেন না, থাকবেন না, ওকে মারিয়ে ফেলে। এই সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয়, এই সিদ্ধান্ত নিয়েছে। তা সেই সিদ্ধান্ত নিয়ে ঢেলাইছে, তো আমার আল্লাহ বাসাইকে কলার গাছে থাকিয়ে কলার ভাঙি ফেলে আর শিখিয়ে বাড়িতে দাঁড়িলাম। রাইতে তার কোনো কিছু হইল না হওয়ার পর সকাল মিলে কাজিনা করে গেলাম। যাওয়ার পরে সবাই কী জানতে হয়, কী রাইতে তো ঢেলাইছি লাগে নাকি, না নাই নাকি, কী দেখছিস নাই দেখিস, ও কিছুই দেখো নি, মুখে কৃষক দেখছো, ওটাই তো কিছু দেখো নাকি, ওটা এমনি কথা কবা নাচ্ছে, তুমি এখনও ফিরে যাও। আবারও ওইখানে সকালবেলাও কথা বলেন? না না রাইতের ওই রাইতের বেলা যখন ঢেলাইছি তখন নয়, তখনই বলছে তুমি এখনও ফিরে যাও, তোমার ভালো আছে। তারপরে কি লোক? তারপরে ঢেলাইছে, ঢেলার পরে তো এলে আমি কোন ঘরবাড়িতে করি দিন আছে রে, কোন আগুন করে না, মাথা টাথা বেশি ভালো লাগে না, খারাপ হয়। ফিরি বাড়িতে খাওয়া দাওয়া দিলে আমার শ্বশুরবাড়ি বিরাট করছে। তারপর খাওয়া দাওয়া যাওয়ার পরে আমি বাড়িতে বাইরে দেয়া ওনাকে বিরাট এই ঘর আছে না, কালী ঘর, ওদের টেবিল জুসটি একটা খেলা থাকে, ওটা বসলাম। 1-2 করে মেলা চ্যাংড়া বানাবো দেখতে যায়, নতুন জামাই হইলেও তাতে ভিতরে গণ্ডগোল হলে মেলা মানুষ যায়, দেখে শুনে আমি কিছু কথা না করে দেয়। ওনার বাড়ি থেকে এই রোডের শেষ শুনে একটা পুকুর আছে, পুকুরে গেছ কি জানি, পুকুরে ওঠে না, সবাই গোসল টোসল করে, বহু লোক। তো আমিও কেন পুকুর গোসল টোসল করিয়া পুকুরের বাদ দিয়ে দুপুর টাইম বসি আছে, গোসল করে কি ভাত খাই। তো পুকুরের পরে একটা শব্দ হয়, মোট কানত পড়ে,
এবং সে বদমাইশটা করে কী হয় তা আপনার তো ভয় ওইটাই আগে হ্যাঁ ভট্ট হয় ওই কাউ খুলিয়েন না আসলে তো মেলা কিছু মনে করি বেশি তো বসুক তাদের গোসল করি আর শব্দ হল শব্দ সারিয়ে বাড়ি এসে ভাতটা খাওয়া দাওয়া করলাম করিয়ে কি ধরুন এক শালা সামন দিয়ে গাভী থাকে গাভী যখন থাকে তা 2.5 কেজি দুধ সে 2.5 কেজি দুধ তো এখন ভাইজান আমার দুধ যত খাই আর দুধ গরম করিয়ে নিয়ে তারপরে খাই দট কিছু গরম করে দট কাঁচা কাপড় একের বালতি সেদ্ধ দিয়ে দেয় 2.5 কেজি দুধ দিয়ে খাই পারি সব খেয়ে দেওয়া মানুষ তো সময় ভয় কিরি 2.5 কেজি দুধ খেলে ভেজাল মানুষ তো চেঁড়া বেড়া তখন তাড়ি ভরা ঘেয়াও করি দেখে কী সমস্যা কী অবস্থা কালে এত দিতে হই তার এত কিছু হবে না সবাই চিন্তিত নয়া জামাই তার বাড়ির সবাই চিন্তিত এই তারপরে তো সবাই গাড়ি ঘুরে ঘুরে গেলে আমি এখন গাড়ি এসে গাড়ি বসিয়ে দাও তারপরে তো সরে যাওয়া থাকি এটা কেউ থাকে না জানা বলে সরে না সরে যখন তা গাড়িতে ওই যে তোমাদের টাউনের গাড়ি নেই গ্রামের গাড়ি আছে গাড়িতে মাথায় আছে যাও আছে কি জন কয় এই বম কয় এর উপরে কি জন কয় নলবাস খেলা গাড়ি না গোট গাড়ি গোট গাড়ি চাকা আছে ধুলি আছে বিল্লি আছে গাড়ি কেন মনে করেন 10 মন ওজন গাড়ি কেন 10 মনে সব মিলিয়ে তা সওয়া ফজন না ছাড়ে রাগ করিয়ে একটা ধর্না ধরি এমন ধরি ভীষণ খেয়াল টানা করে সাদা সারেন না গ্যাস একবারে গাড়ি আর থেকেও মনে করেন ওই বিল্ডিংয়ের পোস্টে টানা মাত্র চারিও ভাগি পালাই তখনও দেখছি খুব ব্যাপার খারাপ খুব সমস্যা তখন তো ওজন হওয়ার পরে আর বড় মাসের বগল না আসা বড় মাসের আবার তো বগল সালা সমান দিতে আসলো বগল গাও সাথে মাথা সেরে ভাই চিন্তা না করি সেটা বিয়ের জন্য আমার বৈনক দিয়ে তো পছন্দ নেই না কোনটা নেই একই জন্য এক কথা বলা মতো সবই ঠিক মত তো চিনতে পারে না তারপরে পরে কি এলো সেটা কোন আর দেখা হয়েছিল তারপরে তো আর থাকতে আমার যে উস্তাদ আসলো বাড়ির তাই থুইয়ে গেল মাদশার তাই বিরিয়া টানে তাই টাইটেল পার্ট মারল না তাই কুমিল্লে থাকি কবরেজা নিয়ে কুমিল্লা দিয়ে কবরে আমাকে ঘড়ি ছড়ায় খাওয়া দিচ্ছে তখন থেকে করিয়া একদিনও আর আসেনি না খবরও আর নেই খবরও নাই ক্ষতিও আর করেন না ক্ষতিও করে কিন্তু ওই যে আপনার ওই দৃশ্যগুলো এখনো চোখের সামনে বসে হ্যাঁ ভাসে এখনও ভাসে পরীর নাম ঠিকানা জিজ্ঞেস করেন নাই পশ্চিম কোন জায়গায় মনে ও নাই? তো বাড়ি কি তোকে ওই ইয়ে উপরে তো কী জায়গাটার নাম বলছিল এলাকার নাই ওদের পরিধি দেখাচ্ছে সেটা মানে আকাশে হ্যাঁ পরিধি নাম কি জানেন না লেখে আছে অত মনে নাই কমেনি তাহলে আজকে থেকে 50 বছর আগের কথা না 60 বছর বিয়ে হওয়ার তো মনে করেন 26 সালে বিয়ে হয়েছে বাংলা 26 সালে বিয়ে হয়েছে 1726 1726 না 1426 বাংলা কত টাকা 1326 মনে হয় এটা তো বাংলা কথা চলে হ্যাঁ বাংলা